তারেক রহমান সাহেব ভারতের সঙ্গে কিছু শর্ত মেনে নিয়েছেন বা শর্ত স্বাক্ষর করেছেন, এই মর্মে আমরা কথা শুনি, কিন্তু এর কোনো রিটেন এভিডেন্স কোথাও নেই। এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি যে এই 10টি শর্ত মেনে নিয়ে তারেক রহমান নির্বাচন করেছেন বলেই ভারত তাকে পরোক্ষভাবে সমর্থন করেছে। যদিও ভারতের কোনো ইউটিউবারের ধারণা ভারতের সমর্থনটা পরোক্ষ নয়, প্রত্যক্ষ ছিল। তারা এমনকি এটাও বলেছেন যে কোন কোন ভাবে কি ভাবে ভারত সমর্থনটা করেছিল সেই ডিটেলে তারা কিন্তু বর্ণনা করেছেন। তো আমরা সেটাকে বিশ্বাসে আনছি না, আমলে আনছি না। আমরা যদি এটাকে ধরে নিই যে শর্ত তো একটা অবশ্যই ছিল, সেটি ভারতের সঙ্গে হোক, আমেরিকার সাথে হোক, ব্রিটেনের সাথে হোক। আমরা এই 3টি দেশকে জড়াচ্ছি কি জন্য? যে তিনি বসবাস করতেন তারেক রহমান ব্রিটেনে, লন্ডনে। আর আমেরিকার সাথে এই জন্য জড়াচ্ছি যে আমেরিকার ডিপ স্টেট যে প্রকাশ্যে এখানে অর্থ ঢেলেছিল হাসিনাকে উৎখাতের ব্যাপারে, এটা তারা নিজেরাই স্বীকার করেছে, ডোনাল্ড ট্রাম্প স্বয়ং স্বীকার করেছে। আর তৃতীয় কারণটি হলো যে ভারতের প্রসঙ্গটা এখানে আসছে যে শেখ হাসিনা ভারতে অবস্থান করছে এবং শেখ হাসিনা ভারতে যাওয়ার পরে ইউনূস সরকারের সাথে শেখ হাসিনার 18 মাসের একটা তিক্ত সম্পর্ক ছিল, যে সম্পর্কটা স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক ছিল না। তো সেই জন্য আমরা এই 3টি দেশের নাম উল্লেখ করছি যে এই 3টি দেশের কারো না কারোর কাছে তারেক রহমান সাহেবকে বা বিএনপিকে কোনো না কোনো ভাবে মুচলেকা দিয়ে বা আন্ডারস্ট্যান্ডিং করে বা মৌখিক কথা দিয়ে কিংবা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়লাভ করতে হয়েছে। এর প্রমাণটা পাওয়া যায় যে নির্বাচনের ঠিক 1-2 মাস আগে থেকে হঠাৎ করে বিএনপির কারো মুখেই ফ্যাসিবাদী আওয়ামী লীগ এই শব্দটি উচ্চারণ হয়নি। 16 মাস হয়েছে, 5ই আগস্টের পর, 24 সালের 5ই আগস্টের পর থেকে 16 মাস হয়েছে, শেষ 2 মাসে এসে হয়নি। তাহলে আমরা ধরে নিতে পারি কেন হয়নি। কারণ তারা তখন মনে মনে চিন্তা করছিলেন যে আওয়ামী লীগের একটা বিশাল অঙ্কের ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংকের একটা অংশ আমাদের পেলেই চলবে, সেই ভোটটা তাদের দরকার ছিল। সেই জন্য তারা আওয়ামী লীগের নামে বিষোদ্গার করেনি, ফ্যাসিবাদী বলেনি, স্বৈরাচারী বলেনি। এখন ভোট হয়ে গেছে, তারা ক্ষমতায় গেছেন। ক্ষমতায় যাওয়ার পরে আমাদের সাধারণত বুর্জোয়া দলগুলোর যেটা হয় যে প্রতিশ্রুতি ভঙ্গ করে, এবং প্রতিশ্রুতি ভঙ্গ করার পরে বলে যে কোথায় প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনারা দেখান, আমরা তো এরকম কোনো প্রতিশ্রুতি দেইনি। ইভেন তারেক রহমান সাহেব যে 2008 সালে তিনি যে দেশ ছেড়েছিলেন যে মুচলেকা দিয়ে, সেটিও তিনি অস্বীকার করেন যে আমি এরকম কোনো মুচলেকা দেইনি। বরং এখন যেটা করছেন তিনি যে সেই সময় তার উপর যারা শারীরিক নির্যাতন করেছিল তাদেরকে তিনি খুঁজে খুঁজে বের করে গ্রেপ্তার করছেন।